আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে সকাল থেকেই আমি আমার ভ্লগটা শুরু করে ফেললাম। এটা হচ্ছে ঈদের আগের দিন। তো ঈদের আগের দিন বেশ কিছু কাজ থাকে। তো আমি শুধু আমার এই টুকিটাকি কাজগুলো দেখাচ্ছি। বেশি কাজ করিনি। তারপরও যেগুলো করেছি ওগুলো একটু দেখাচ্ছি একটা মেমোরি ধরে রাখার জন্য। তো ফার্স্টেই হচ্ছে আমাদের আ বুকসের যেই শোকেসটা ছিল ওটাই গুছাচ্ছিলাম। বেশ উপরের সবগুলাই গুছানো হয়ে গিয়েছে। এখন নিচেরগুলো গুছাচ্ছিলাম। এগুলো র্যান্ডমলি ঈদের আগে বা মাঝে, মাঝে ২-১ মাস পরই গোছানো হয়, একটু পরিষ্কার করা হয়। যেটা এবার এখন করলাম। দেন এই জায়গায় হচ্ছে আমাদের যেহেতু ঈদের ২ দিন আগে ছাগলটা নিয়ে আসা হয়েছিল। তো এখানে ঈদের আগে ২ দিন আগেই এখানে ২ দিন ছাগলটা ছিল। তো এই জায়গাটা একটু নোংরা হয়েছিল দেখে পরিষ্কার করে ফেললাম। যেহেতু ২ দিনের মেহমান থাকবে একটু ভালোভাবে পরিষ্কারভাবেই থাকুক। আর আমরা যেহেতু এদিক দিয়ে হাঁটাহাঁটি করি, বাহিরে যাওয়ার একটাই রাস্তা। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখলাম। আর এই যে আমাদের বিড়ালটা এখানে এসে শুয়েছে। তারপর আর কোনো শ্যুট করা হয়নি। বিকালবেলা ছাদে এসে দেখি আব্বু আমাদের ওই পাশে একটা মাচা ছিল ওটা খুলে ফেলেছে। ওখানে বেশ কিছু গাছ ছিল যেমন বরবটি গাছ, কুমড়া গাছ ওগুলার শেষ। এখন ওগুলো তুলে ফেলে এখন এই গাছগুলো লাগাবে। এগুলো ধুন্দুল গাছ। এগুলো আবার নতুন করে এই জায়গায় মাচা বানাবে। মাচা বানিয়ে আবার হচ্ছে ওই ধুন্দুল গাছগুলো লাগিয়ে দেবে। এই জন্য একটু মিসিংই আছে ছাদটা। আর এই যে আমাদের আরও ২টা বিড়াল। এরা হচ্ছে যখনই আমরা কোথায় যাই আমাদের পাশে যাবে। সাদাটার নাম হচ্ছে হামিরা আর কালোটার নাম হচ্ছে কালিয়া। এই তো সন্ধ্যায় ওই নিচ থেকে ছাগলটাকে নিয়ে আসা হলো। নিচে অনেক মশা কামড়াচ্ছিল আর সন্ধ্যা হয়ে গিয়েছিল এই জন্য উপরে নিয়ে আসা হয়েছে। এখানে ওকে ঘাস লতাপাতা দেওয়া হয়েছে। আর সন্ধ্যাবেলা নাস্তার জন্য আমাদের ফ্রোজেন কিছু আইটেম থাকে। এই যেগুলো হচ্ছে নাগেটস। আমার বড় বোন হচ্ছে যেহেতু এগুলোর বিজনেস আছে ও এগুলো র্যান্ডমলি বানায়। ওর কাছ থেকে আমরা এগুলো একসাথে অনেকগুলো বানিয়ে নিয়ে আসি। যেহেতু সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা এগুলো খেতে পছন্দ করি। তো আমাদের এগুলো সন্ধ্যার নাস্তা হিসেবে খাওয়া হয়ে যায়। একটা একটা করে উঠিয়ে রেখেছি। সবগুলো ভাজা হয়ে গেছে। তারপর রাত ১১টা ১১:৩০টার দিকে ছাগলটাকে আরেকবার দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে নাকি। দেখে দিন আমি আম্মুকে গেলাম মেহেদি দিয়ে দিতে। কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, আম্মুর সব কাজ এখন মোটামুটি শেষ। এই জন্য আম্মু এখন ফ্রি দেখে আম্মুকে মেহেদি দিয়ে দিলাম। আর সবার লাস্টে আমি মেহেদি দিলাম। দিয়ে এখন ঘুমিয়ে যাব, কারণ কালকে অনেক সকাল সকাল উঠতে হবে। সো সবাইকে ঈদ মোবারক অ্যান্ড আল্লাহ হাফেজ।